নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন নিউ গ্রিন গার্ডেনিং। আপনারা সবাই থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমি কী বলতে চলেছি। এই সেই জল যেটি দিলে গাছ বৃদ্ধি হবে দ্রুত। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে প্রথম থেকে দেখতে থাকুন। কী সেই জল সেইটি আমি বলে দিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন। আমাদের যে এবারের মিশন একটি গাছে 1 থেকে 1.5 চন্দ্রমল্লিকা ফুল পাওয়ার, সেই মিশনে আপনারা সবাই দেখেছেন কীভাবে চন্দ্রমল্লিকা কাটিং থেকে চারা তৈরি করব এবং 2 ইঞ্চি পটে কীভাবে প্রতিস্থাপন করব। তারপরে এইগুলি সব আমি 4 ইঞ্চিতে প্রতিস্থাপন করেছি। এখন অল্প কিছু 2 ইঞ্চি আছে, যেগুলো 4 ইঞ্চি প্রতিস্থাপন করা বাকি আছে, সেগুলো এখন করব। এই সাইডে রাখা আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমার এইগুলি সব 4 ইঞ্চি প্রতিস্থাপন হয়ে গেছে। প্রতিস্থাপনের পর বলেছিলাম এইটিকে 15 দিন রেস্টে রাখবো। বন্ধুরা, এইগুলিকে এখন 15 দিন রেস্ট কেটে গেছে। কিছু কিছু চারা আমি আরও আগে শুরু করেছিলাম, সেইগুলি একটি করে পিঞ্চিংও আমার করা হয়ে গেছে। সেইগুলি এরপর সেকেন্ড পিঞ্চিং করে 6 ইঞ্চিতে প্রতিস্থাপন করব। তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এই যে এই খাবার। এইটি হলো হিউমিক অ্যাসিড। এইটি আমি 20 টাকা যে পাতা পাওয়া যায়, ছোটো পাতা, সেটা কিনে এনেছিলাম। সেইটিকে এই যে নর্মাল জলের সঙ্গে মিশিয়ে আমাদেরকে কীভাবে দিবেন, কতটা পরিমাণে দিবেন, সেই সব এই ভিডিওতে আপনাদের বলবো। তাই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। এখানে আমি নর্মাল জল নিয়েছি 3 লিটার। আর বন্ধুরা, হিউমিক অ্যাসিডের পাতাটা দেখে নেওয়া যাক। আপনাদেরকে আমি পাতাটা দেখাচ্ছি, দেখে নিন। এই পাতাটি দেখিয়ে আপনারা কিনতে পারেন। অনেক কোম্পানি হিউমিক অ্যাসিড পাওয়া যায়, যা হোক একটা নিয়ে নেবেন, সবেতেই একই কাজ। এরকম 20 টাকা বা 30 টাকায় পাতা পাওয়া যায়, অনেকে বড় পাতাও কিনে থাকেন। এরকম কালো গুঁড়ো পাওয়া যায় দানা। দেখুন বন্ধুরা, এটিকে আমি নিয়ে নিচ্ছি। 3 লিটার জলে 3 গ্রাম নিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এইটিকে ভালো করে আমাদের মগের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এইটিকে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন, কারণ এতে যে দানাগুলি আছে, দানাগুলি নাহলে ভাঙবে না। তাই ভালো করে মিশিয়ে নেবেন, বা একটা কাঠি করে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে পারেন। আমি এরকম করে মিশিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। সমস্ত ভিডিওটি দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে কীভাবে দিচ্ছি, কীভাবে ব্যবহার করব, তাহলে কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, এরকমভাবে মিশানো হয়ে গেলে তারপর এইটিকে প্রতিটি গাছের টবে, দেখুন বন্ধুরা, সমস্ত টবের মাটিগুলো আমার শুকনো আছে। মাটিতে রস থাকলে সেটিকে পরের দিন ব্যবহার করবেন, পরের দিন গুলে ব্যবহার করবেন। এখন আমার মাটির রস সব শুকিয়ে গেছে বলে আমি এখন ব্যবহার করছি। মাটির রস শুকিয়ে গেলে এইটিকে ব্যবহার করবেন এবং প্রতিটি টবে 1 কাপ পরিমাণে দেবেন। 1 কাপ, 1 কাপের বেশি হলে অসুবিধা নয়, কারণ এখন মাটি শুকনো, তাই যতটা টানছে আপনারা বুঝতে পারবেন প্রতিটি গাছে কতখানা পরিমাণে লাগবে। আমি এরকম করে সমস্ত গাছে দিয়ে দেবো। বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা আবার ভাববেন এইটি পাতায় পড়লে কোনো অসুবিধা আছে নাকি। এইটি পাতায় পড়লে কোনো অসুবিধা নেই। আমাদের প্রতিদিন এমনিতেও গাছের পাতা চান করিয়ে দিলে জল দিয়ে এমনিতেই গাছ তত্তর বাড়ে, তাই গাছের পাতায় পড়লে কোনো অসুবিধা নাই। এটা আপনারা সমস্ত গাছে ব্যবহার করতে পারেন। এইটিকে আমি শুধু চন্দ্রমল্লিকা বলে নয়, সমস্ত গাছে এইটিকে ব্যবহার করে থাকি। যারা প্রথম কোনো টবে প্রতিস্থাপন করেন 10 দিন বাদে এইটি দিলে সেই টবেতে চালাতে ভালো সুবিধা হয়। এবং এইটি দেওয়ার পরে এইটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিছু কিছু গাছের টবে শুকিয়ে নিচ্ছে সঙ্গে সঙ্গে, কারণ তাই সেটি এখনও অল্প করে জল খাবে। তাই আমি সমস্ত যেগুলো তাড়াতাড়ি টেনে নিচ্ছি জলটি, সেটিকে আবার একবার করে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এরমভাবে দিয়ে দেবেন। এবং আমাদের যে পরবর্তী খাবার, সেই খাবারটি হচ্ছে 12-61-0। এইটি দেওয়ার 2 দিন বাদে, বন্ধুরা, এইটি দেওয়ার 2 দিন বাদে আপনারা আবার 12-61-0 দোকানে কিনতে পাওয়া যায়। সমস্ত টবের মাটি শুকিয়ে যাবে 2 দিন, বা রোদের জোর দিলে 1 দিনের মধ্যেই শুকিয়ে যাবে। তাই 2 দিন বাদে এইটিকে আবার 12-61-0 এরমভাবে গুলবেন। ওইটাও প্রতি লিটারে 2 গ্রাম করে ব্যবহার করবেন। দিয়ে প্রতিটি টবে 1 কাপ করে দিয়ে দিবেন। এবং এরপরের যে খাবার, এরপরের খাবার হচ্ছে ফাঙ্গিসাইড জল। আবার 12-61-0 2 দিন বাদে আপনারা ফাঙ্গিসাইড জল দিবেন। তারপরে 2 দিন বাদে আবার হিউমিক অ্যাসিড দিবেন। আবার এরম করে 12-61-0 দিবেন। এরম করে এখন 1 মাস চলবে। দেখবেন গাছ দুটো বাড়ছে। এবং পিঞ্চিংয়ের ভিডিও, কীভাবে পিঞ্চিং করবেন সেই সমস্ত ভিডিও আমি এর পরের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই এর পরের ভিডিওটি সবাই দেখে নেবেন কীভাবে পিঞ্চিং করবেন এবং 6 ইঞ্চি পথে কীভাবে প্রতিস্থাপন করবেন। পিঞ্চিং করার পর যখন আমাদের সেকেন্ড পিঞ্চিং করা হয়ে যাবে, তখন গাছগুলি দ্রুত বৃদ্ধি পেয়ে অনেক বড় হয়ে যাবে। তাই তখন আবার 6 ইঞ্চি পথে প্রতিস্থাপন করতে হবে, সেই ভিডিও দিয়ে দেবো। তাই যাদের এই চ্যানেলটি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন। নমস্কার।